لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين أما بعد বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের কাফরুল থানার উদ্যোগে আয়োজিত আজকে শীত উপহার সামগ্রী বিতরণ উপলক্ষে সবার সম্মানিত সভাপতি, সম্মানিত থানা আমির, বিশেষ অতিথি ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত আমির, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জনাব সেলিম উদ্দিন, অন্যতম বিশেষ অতিথি ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত সেক্রেটারি জনাব ডক্টর রেজাউল করিম, নেতৃবৃন্দ, আমার সামনে বসা এবং পাশে বসা প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আজকের দিনটি ছিল জুমাবার, দিন শেষ হয়ে গেছে মাগরিবের সাথে সাথে। এখন পরবর্তী দিন শুরু হয়ে গেছে ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী। সকালে যখন সেজদা করি আল্লাহ তাআলার কাছে চেয়েছিলাম আজকের দিনটা যেন আল্লাহ তার রহমতের ছায়া রাখে। সকাল থেকে বিভিন্ন কর্মসূচি ছিল, মানুষ অনেক আশা করে, অনেক সময় আশা তার অপূরণ থাকে, আবার অনেক সময় আল্লাহ পূরণ করে দেয়। এই কাজ করতে করতে আসরের পরে হঠাৎ খবর পেলাম সরকারের একজন উপদেষ্টা, যিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী, 2001-5 সাল তিনি ছিলেন অ্যাটর্নি জেনারেল এবং বর্তমানে তিনি উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন, জনাব এফ হাসান আলী, তিনি ইন্তেকাল করেছেন। সজ্জন ব্যক্তি ছিলেন, আমাদের দুঃখের সময়, কষ্টের সময় তাকে আমরা পাশে পেয়েছি। তিনি আমাদেরকে অনেক লিগ্যাল অ্যাডভাইজারি সার্ভিস দিয়েছেন, কিন্তু কোনোদিন জোর করেও আমরা তাকে 10টা টাকা দিতে পারিনি। তিনি বলতেন যে আপনারা রক্ত দিয়ে যুদ্ধ করছেন, আমি আমার মেধা দিয়ে একটু শরীক হলাম। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাকে ক্ষমা করুন, তার প্রতি রহম করুন এবং আল্লাহ তার জান্নাতের মেহমান হিসেবে তাকে কবুল করুন। তার পরিবার পরিজন, আপনজন, প্রিয়জন, সহকর্মী সবাইকে আল্লাহ সবরে জামিলা তা করুন। ওখান থেকে প্রিয় সংগঠনের আরেকজন একজন জ্যেষ্ঠ দায়িত্বশীলকে দেখতে গেলাম ইবনে সিনা হসপিটাল। ওখানে যাওয়া মাত্রই শুনলাম যে আরেকজন প্রিয় সহকর্মী তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মহানগরী উত্তরের একজন রুকন ছিলেন খুরশেদ আলম সাহেব, তিনি ইন্তেকাল করেছেন ইবনে সিনা। পাশাপাশি বেড, মৌলানা রফিউদ্দিন সাহেব একটা বেডে, মাঝখানে একটা বেড রেখে পরের বেডে ওনার মরদেহ পড়ে আছে। আমরা জানি না কার কখন ডাক চলে আসে। প্রত্যেকটি মানুষ বাঁচার আশা রাখে, ভালো কিছু করার জন্য, মন্দ কিছু করার জন্য কেউ বাঁচতে চায়। এমনকি চুর যে চুরি করে সেও চায় যে আমি আরেকটু সময় পাইলে দেখি ভালো হতে পারি। ডাকাতি করে সেও মনে মনে চায় যে আমি দেখি না একটু ভালো হতে পারি কিনা, আর একটু সময় আল্লাহ আমার দেখ। কিন্তু শয়তান ভুলাই দেয়। আল্লাহ তাআলা মানুষের জীবন সম্পর্কে বলতেছেন, আল্লাহ যে খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। তিনি সেই মহান সত্তা যিনি তোমাদেরকে মৌত এবং হায়াত এই দুই নিয়ামত দান করেছেন। আগে আল্লাহ মৌতের কথা বললেন, এরপরে হায়াত। অথচ আমরা তো হায়াত আগে পেয়েছি, মৌত না পরে আসবে। উদ্দেশ্য বলতেছেন যে আমি দেখতে চাই কে কতটুকু ভালো আমল করে, এবং তোমরা জেনে রাখো তিনি অত্যন্ত পরাক্রমশালী এবং তিনি ক্ষমাশীল। কেউ যদি আল্লাহর অবাধ্যতা করে আল্লাহ তাকে শাস্তি দানে কঠোর, আর যার উপর আল্লাহ খুশি হবেন, রাজি হবেন, তার ভালো কাজে, ভালো আচরণে, ভালো নিয়তে
আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ বললেন যে আমি তোমাদের কাছে ভালো কাজ চাই। এখন ভালো কাজ কোনটা? ভালো কাজ কারা করে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, খায়রুন নাস মাইয়ানফাউন নাস। তোমাদের মধ্যে তারাই ভালো মানুষ যারা মানুষের কল্যাণের ধান্দায় সবসময় থাকে, খুঁজতে থাকে কোথায় একটু মানুষের উপকার করে। আমাদের দেশে যারা রাজনীতি আমরা করি, বিভিন্ন দল মত আছে না, অনেকে আইসা বলে যে রাজনীতিকে এবাদত মনে করি, আমাকে সেবা করার সুযোগ দেন, আমি আল্লাহর এবাদত করতে চাই। ইলেকশনের আগে এই কথাটা বলে, কিন্তু ইলেকশনের পরে দেখা যায় যে ওই মানুষের পকেট কাটা শুরু করে ওই নেতাই। এটা সত্য না মিথ্যা? সত্য। এরা হলো ধোঁকাবাজ। আর যারা সত্যিকার অর্থে মানুষের সেবা করতে চায়, এরা বলে না যে আমাকে একটা ভোট দেন, দিয়ে আমার পাশ করে এক গদিতে পাঠান, আমি আপনাদের সেবা করতে চাই। এরা এসে বলে যে আমরা আপনাদের সেবা করতে চাই, যদি আপনারা আমাদেরকে এই কাজের যোগ্য মনে করেন, তাহলে আপনার ভোটের আমানত দিয়ে আপনি আমার উপরে এই দায়িত্ব দিতে পারেন। তবে শর্ত হচ্ছে এরপরেও আমাকে সাহায্য করবেন, আমাকে ছেড়ে দিবেন না। আপনি যে মহান দায়িত্ব আমার উপরে দিচ্ছেন, আপনি পরেও আমার সাথে একটু থাকবেন, ভালো কাজে সাহায্য করবেন, মন্দ করলে টান দিয়ে সোজা করে দেবেন। যারা আল্লাহকে ভয় করে তারা এই কথা বলবে, আর আল্লাহকে যারা ভয় করে না তারা বলবে দিয়ে দেন, এরপরে যা হয় আমি দেখব। এই ধোঁকা জনগণ বারবার খায়। এরা প্রত্যেকবার নতুন নতুন সুন্দর কথা নিয়ে আসে। শুধু এই 53 কেন, এর আগের 23 বছর তাই করেছে আমাদের। ব্রিটিশ শাসনের জাতাকলে দাসের জাতি যখন ব্রিটিশরা আমাদেরকে বানিয়ে রেখেছিল, তখন আমাদের মুরব্বীরা দফায় দফায় তার বিরুদ্ধে বিদ্রোহ করেছেন, বিশেষ করে উলামায়ে কেরাম। এই দেশ থেকে তাড়ানোর জন্য, কিন্তু কিছু সংখ্যক বিশ্বাসঘাতকের কারণে বারবারই সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বহু কষ্টে 190 বছর পর সেই গুলামির জিঞ্জির থেকে এই জাতি মুক্তি পেয়েছিল। যারা পাকিস্তানের স্বাধীনতা এনেছিলেন তারা বলেছিলেন পাকিস্তানের মূলমন্ত্র কি লা ইলাহা ইল্লাল্লাহ, সংবিধান কি আল কোরআন আল কোরআন। তারা কি লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ছিলেন? আল কোরআনের শাসন কায়েম করেছিলেন? না করার কারণে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানে বৈষম্য হয়েছিল। বৈষম্যের অনিবার্য ফলশ্রুতিতে বাংলাদেশ আরেকবার স্বাধীন হল। 47-এর এই স্বাধীনতা আমাদের কাজে লাগলো না, আবার 71 সালে স্বাধীন হলো। তখন কি স্লোগান ছিল? পাকিস্তানিরা এসে দেশ শোষণ করে নিয়ে যায়, এখন আমরা আমাদের দেশ শাসন করব এবং ন্যায় বিচার উপহার দেব, মানবিক সমাজ হবে, সাম্যের ভিত্তিতে দেশ চলবে। সেই স্লোগানের ভিত্তিতে 53 বছর চলল। কি সাম্য যে আমরা পেয়েছি আমরা সবাই দেখেছি। হ্যাঁ, একটা গোষ্ঠী ছাড়া সবাই সাম্য পেয়েছে, সেই সাম্যের নাম জুলুম। সবাই মজলুম ছিল, বিশেষ করে আলিম উলামা মজলুম ছিলেন, ধর্মীয় সংগঠনগুলো মজলুম ছিল। এখন এই 53 বছরের মাথায় এসে আমাদের সন্তানেরা তারা জেগে উঠলো আর বলল উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, আমরা বৈষম্য মানি না। তাদের ডাকে সবাই সাড়া দিল। 10 মাসের শিশুও বললো আমিও হাসি। বললেন যে 10 মাসের শিশু হাজির হলো কিভাবে? মা তার 10 মাসের সন্তানকে খুলে নিয়ে রাস্তায় নেমে এসেছে। সাংবাদিক বন্ধুটি প্রশ্ন করেছে, আপনি কি সাংঘাতিক কাজ করেছেন? আপনার এই বাচ্চার বয়স কত? বলে যে 10 মাস। তো গুলির সামনে আপনি 10 মাসের এই সন্তানকে নিয়ে এসেছেন কেন? বলে যে আমার বাচ্চা শুধু একটা না, যতগুলা যুবক যুবতী রাস্তায় নেমেছে সবগুলো আমার ছেলে মেয়ে। আমি ওদের সাথে সংহতি প্রকাশ করার জন্য, একাত্মতা ঘোষণা করার জন্য এই বাচ্চা তুলে নিয়ে চলে এসেছি। মসজিদ বিদে খুব নিকটে না, আমরা একটু অপেক্ষা করে আজানটা হয়ে যাক।
সাংবাদিকরা বলল, মা আপনি সাংঘাতিক কাজ করেছেন, গুলির সামনে কুলের বাচ্চা নিয়ে এসেছেন, যদি কোনো ক্ষতি হয়, বলে যে আরো যে বাচ্চারা আমার শহীদ হয়েছে তার সাথে আরেকটা শহীদ যুগ হবে। আল্লাহু আকবার। এইভাবে এই বৈষম্য বিরোধী আন্দোলনে সবাই নেমে এসেছিল। আপনারা কেউ বৈষম্য চান? চান কেউ বৈষম্য? এখন যে বৈষম্য আছে, যে আপনারা নিচে বসা, ওনারা উপরে বসা, আবার লাল আপনার ইয়েতে মোড়ানো চেয়ার, বড় বড় চেয়ার, এর মাঝে তিনটা আবার আলাদা বড় চেয়ার, এগুলো বৈষম্য না? এগুলো এক ধরনের বৈষম্য, এগুলো থাকা উচিত না। যাই হোক, আলহামদুলিল্লাহ। আমি বলছিলাম এই বৈষম্যের কথা বলে নাই, বলেছে যে কেউ না খেয়ে মরবে আর কেউ দেশের টাকা চুরি করে বিদেশে শত শত বাড়ি কিনবে, এটা হবে না। তাই হয়েছে। আমরা এই বৈষম্যটা ভাঙতে চাই এবং আল্লাহর কসম এটা শুধু সম্ভব কোরআনের আইনের ভিত্তিতে, আর কিছু দিয়েই সম্ভব। কোরআনের আইন যখন কায়েম হবে, মানুষ তখন আল্লাহকে ভয় করে তার সমস্ত দায়িত্ব পালন করবে। সেই সময়টা মানুষ চিন্তা করতেও দেখবে যে আমার আল্লাহ আমার এই চিন্তার উপরে খুশি কিনা। কথা বলতে দায়িত্ব নিয়ে কথা বলবে যে আমি কি সত্য বলছি না মিথ্যা বলছি। কাজ করার সময় চিন্তা করবে আমার হাত আমার পা দ্বারা কারো কোনো ক্ষতি হচ্ছে কিনা। দৃষ্টি দেওয়ার সময় চিন্তা করবে যে আল্লাহ যে দৃষ্টি যেখানে নিষিদ্ধ করেছেন আমি সেখানে আমার দৃষ্টি ফেলেছি কিনা। এইভাবে প্রত্যেকটা কাজ হবে আল্লাহকে ভয় করে। তখন এই দেশটা বদলে যাবে ইনশাআল্লাহ, এবং প্রত্যেকটা মানুষ তখন রাষ্ট্রের সম্পদে পরিণত হবে। এখন কেউ সম্পদ, আবার কেউ আপদ। যারা ইতিবাচক কাজ করে তারা সম্পদ, আর যারা ধ্বংসাত্মক কাজ করে তারা আপদ। চুরি করা খারাপ কাজ, ডাকাতি করা খারাপ কাজ, ঘুষ খাওয়া খারাপ কাজ, তারপরে সুদের সয়লাভে দেশ চলা, এগুলো খারাপ কাজ, জিনা করা খারাপ কাজ, এরকম যত খারাপ কাজ আছে, তখন আল্লাহর মেহেরবানিতে এগুলো সব বন্ধ হয়ে যাবে। যেখানে কোরআনী আইন কায়েম হবে, 4টা কাজ ওই শাসকদের জন্য বাধ্যতামূলক হয়ে যাবে। আকিমুস সালাহ, নামাজ কায়েমের ব্যবস্থা করতে হবে সমাজে। যারাই প্রাপ্তবয়স্ক সবাই নামাজ আদায় করবে। পুরুষরা জামাতের সাথে, মসজিদে মহিলারা ঘরের মধ্যে। তারা মসজিদেও যেতে পারবে, তবে তাদের জন্য ঘর উত্তম। ওয়াতুজ যাকাত, যাকাত দেওয়ার উপযুক্ত মালে নেশাব যিনি, তাকে অবশ্যই হিসাব করে যাকাত আদায় করতে হবে। রাষ্ট্র তাকে সাহায্য করবে, ব্যবস্থা নেবে। ধনীর কাছ থেকে এই যাকাত নিয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজে ব্যয় হবে। নিঃস্ব অসহায় যারা, তাদেরকে সহায়তা করা হবে। আমর বিল মারুফ, ন্যায় এবং সত্য ভালো কাজের নির্দেশ চালু করা হবে, জারি করা হবে। নাহি আনিল মুনকার, আর যত ধরনের মন্দ কাজ আছে সব স্তব্ধ বন্ধ করে দেওয়া হবে। এমন একটা সমাজ আমরা সবাই চাই কিনা? জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে সবার স্রষ্টাকে এই বিধান কে দিয়েছেন? আল্লাহর চাইতে ভালো বিধান কেউ দিতে পারবে? কল্পনা করতে পারবে? অসম্ভব। ভালোর চাইতে ভালো বিধান আল্লাহ দিয়া বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটা কোরআন শরীফের সর্বশেষ আয়াত। এরপরে আর কোনো আয়াত নাযিল হয় নাই। সূরা মায়েদার 3য় আয়াতের একটা অংশ। আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের জন্য বিধান আজকে পরিপূর্ণ। এটা দিয়েই তোমাদের সমাজ চলবে। পরিবার, সমাজ, দেশ, আন্তর্জাতিক সব কিছু চলবে এইটা দিয়ে। এরপরে আল্লাহ বলতেছেন, আমার যত নিয়ামত আছে এটার ভিতরে ঢুকাইয়া দিছে, এখানে তালাশ করো। আর ইসলামকেই তোমাদের জীবন বিধান হিসেবে কবুল করলাম, আর সবগুলা বাতিল। তো বাতিল জীবন বিধান দিয়ে আল্লাহর সৃষ্ট মানুষের কোনো সমাধান হবে? নিশ্চয়ই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমাজটা 90-92 ভাগ মুসলমানের এই দেশে আমাদের সবাইকে সমবেত প্রয়াসের মাধ্যমে কায়েম করার তৌফিক দান করে। একা জামাতে ইসলামী এটা পারবে না, এবং কোরআন একা জামাতে ইসলামের কোনো সম্পদ না। কোরআন বিশ্ববাসীর সম্পদ, বিশেষভাবে মুমিনদের সম্পদ। সুতরাং কোরআনের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আর মুমিন মুসলমানদের মাথায় অন্য কেউ কাঁঠাল ভেঙে খাক, এটা আর আমরা পছন্দ করি না। আমাদের সকল ভাইদের দিল আল্লাহ এক জায়গায় জোড়া করে দিন। আমাদেরকে প্রশস্ত দিলের অধিকারী বানিয়ে দিন। সমস্ত সংকীর্ণতার ঊর্ধ্বে উঠায় দেন। আজকে যে ভাই বোনদের হাতে সামান্য শীত উপহার দেওয়া হবে, এটা আমি বারবার বলি, এটা তাদের প্রতি কোনো দয়ার দান নয়।
বরঞ্চ খুবই ভালো হতো যদি ঘরে ঘরে গিয়ে একটু তাদের অবস্থাটা দেখে তাদের হাতে দিয়ে আসতে পারতাম। এটাই হওয়া উচিত। কিন্তু আমাদের সীমিত যোগ্যতার কারণে আপনারা দয়া করে মেহেরবানি করে আসেন, কষ্ট করে এখানে আসেন, আসলে আমরা লজ্জা পাই। আপনারা কষ্ট নেবেন না, আমাদের প্রতি এই যে ইহসান করেছেন, দোয়া করে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত দুই জায়গায় আপনাদের প্রতি ইহসান করুন। আপনারা সম্মান থেকে ভালোবেসে আমাদের কথা এখানে এসেছেন দাওয়াত নিয়ে, আল্লাহর উত্তম জাযা আপনাদেরকে দান করুন। এও দোয়া করি জীবনে যেন আমার এই ভাই বোনগুলার আর কারো সাহায্য নিতে না হয়, আল্লাহ যেন তাদেরকে স্বাবলম্বী করে দেন। আল্লাহ তাদের হায়াতে, তাদের সুস্বাস্থ্যে এবং তাদের রিজেকে যেন আল্লাহ বরকত দান করে। তারা যদি সমৃদ্ধ হয়, আমাদের অন্তরে খুশির বন্যা বয়ে যায়। তারা আমাদের ভাই, কষ্টে ছিল, তারা আমাদের বোন, কষ্টে ছিল, আল্লাহ তাদেরকে কষ্ট থেকে নাজাত দিয়েছেন, এ আমাদের জন্য বিশাল খুশির ব্যাপার হবে ইনশাআল্লাহ। সবার জন্য আমি কল্যাণ কামনা করে আপনাদের সহযোগিতা চেয়ে যে একটি মানবিক কল্যাণ রাষ্ট্র, যেই রাষ্ট্রে চুরি চামারি ঘুষ দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, দখলদারি থাকবে না, ইনশাল্লাহ এমন একটি রাষ্ট্র গড়ার স্বপ্ন আমরা দেখি। আল্লাহ যেন আমাদের স্বপ্নটাকে কবুল করে তার নুসরা দিয়ে তা বাস্তবে পরিণত করে দেন। আমরা আপনারা সাক্ষী, আমরা কোনো চাঁদাবাজি করি না, আমরা কোনো দখলদারি করি না, ফুটপাত থেকে শুরু করে কোনো জায়গায় আমাদের দখল নেই। আমরা এগুলাকে ঘৃণা করি। আমরা কথা দিচ্ছি, এখন আমরা দল হিসাবে চেষ্টা করতেছি এই সমস্ত নোংরা কাজ থেকে নিজেদেরকে বাঁচায় রাখা। আল্লাহ যদি এই দেশের দায়িত্ব ইমানদারদের হাতে দেন, তাইলে তখন রাষ্ট্রীয় দায়িত্বের কারণে কাউকে আমরা এই সমস্ত দুষ্টামি করতে দেব না ইনশাআল্লাহ। আপনারা সবাই আছেন আমাদের সাথে? যতক্ষণ ন্যায়ের পথে, কল্যাণের পথে আমরা আছি, আমরা আপনাদের ভালোবাসা চাই, দোয়া চাই, সমর্থন চাই, সহযোগিতা চাই, আপনাদেরকে পাশে চাই, আপনাদেরকে বুকের ভিতরে সাথে চাই। আপনারা রাজি আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের কার্যক্রম সহজ করার জন্য, সুশৃঙ্খলভাবে আমাদের কাজের আঞ্জাম দেওয়ার জন্য আমরা গ্রহীতা ভাই এবং বোনদের হাতে আমাদের জামাতে ইসলামীর সিল সম্মিলিত সিরকোট দিয়েছি। সিরকোট দ্বারে সবাইকে আমরা দেব। আমি সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ, আপনাদের এই বৈঠকে উপস্থিত হয়ে আমাদেরকে সাফল্যমণ্ডিত করেছেন। এখন আমাদের কম্বল বিতরণ হবে, সম্মানিত মেহমানবৃন্দ কম্বল বিতরণ করবেন। আপনারা সকলেই ধৈর্য সহকারে থাকবেন। আসসালামু আলাইকুম।
এদিকে আসেন, এদিকে আসেন। সম্মানিত উপস্থিতি, আমাদের এই সচিব কার্যক্রম চলছে। এখন ডান পাশে বন্ধুদের